ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে ঘুরে নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস ভালোবেসে বিয়া কইরা এত বছর সংসার করার পরও তোমার মনের মধ্যে আমার জন্য বিশ্বাস আন এই কথা আমি তোমারে কখন কইলাম ময়ূরী? মা তো কিছু রাখো নাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার লেখা নাটকটি আমি আমাদের সাহিত্য পাতায় ধারাবাহিকভাবে ছাপাতে চাই। আমার লেখা নাটক হ্যাসকামার উঠান আপনারা আপনাদের পত্রিকায় ছাপাইতে চান? মাথাটা একটু ঠান্ডা করো নন্দিনী, আমার তুমি দয়া করো নন্দিনী। তোমার ভাইয়েরে কইছি সাবান কাকা আর রাইলা কাকে আম করে কি কইছে। তোমার ভাই নিশ্চয়ই কোনো না কোনো সময় রাজার কাছে কইব, দেখো কি হয়। আমি তো আব্বা আমার সন্তান আর একমাত্র ছেলে, তার বিরুদ্ধে কেউ যদি এরকম একটা পদক্ষেপ নেয় ভাল লাগবো তাকেও? হ্যাঁ, যেটা বলছে জিদের কারণে বলছে, ক্ষোভের কারণে বলছে। তোমার বয়স তো কম হয় নাই, শুনছি এই বয়সে মানুষ নম্র হয়, ভদ্র হয়, মার্জিত হয়। তা তুমি কি লেগা কি লিখবা জইলা? আমি ক্লিকবাজ। তা কবি তোমার জীবনে এমন কি ঘটনা ঘটে গেল যে তোমার নাচতে ইচ্ছা করতেছে? কবি তোমার কবিতার পংক্তি দিয়া কি পদ্মা সেতু নাট পল্টু বানাইছে, তাহলে এত খুশি অনেক তো কথা না। একটু ঠ্যাস মেরে কথাটা কইরা তো রানিবু। শোনো মানে আমি তোমারে কইলাম যে একটু দুষ্ট মিষ্ট গুড়া কটকট শব্দ গুড়া আমার আঙুলে ফুটাই দাও, তাতে একটু আরাম পাই। এমন ভাবে টানতেছো আমি তো আরাম পাই না। শোনা তাহলে আমি কি করতেছি, এগুলো কি করতেছি? হ্যাঁ, কি করতেছো বুঝতেছো না? না। তোমার টান দিকে মনে হইতেছে কবজির থেকে আঙুল গুলি বাইরে যাবো। তাহলে এক কাজ করো, নিজের আঙ্গুল নিজে দুষ্ট মিষ্টি করে ফুটায় নাও, আমি পারবো না। সারা জীবন শুনলাম মেয়ে মানুষের হাত তুলার মতো নরম হয়, কিন্তু তোমার হাত দিকে মনে হইতেছে লোহা দিয়া বানাইছে। যেখানে তুলার মতো নরম হাত পাও তুমি সেখানে যাও, এর চাইতে ভালো করে আমি পারবো না। ঠিক আছে, তবে একটু আস্তে আস্তে করে সুন্দর করে ফুটা দাও। শোনা রানীর দুলা ভাই, তোমার লাগে আমার একটা গোপন কথা আছে। গোপন কথা? কি গোপন কথা? আমার কি মনে হয় জানো, কি? রাজার সাথে আমাকে রানীর বাপ ভালোবাসা চলতেছে। দূর, কি কো না কো, এটা কেমন সম্ভব? এটা তো একজন আরেকজন দেখতেই পারে না। এটা তো আমিও জানতাম। তো এখন বদলে কেমন? গতকাল আমি কি দেখছি জানো? কি দেখছো? রানী আর রাজা খারাই খারাই খোঁজ গল্প করতেছে। কি কো তুমি? তুমি কি নিজ চোখে দেখছো? আরে বাবা, নিজ চোখে দেখছি দেখে তবে নিশ্চিত করে কইতেছি। না, আমার গুলো আমার বিশ্বাস হইতে। আমি যেটা নিজের চোখে দেখছি সেটা তোমার বিশ্বাস হইতেছে না, তাহলে আমার আর কিছু বলার নয়, কিছু করার নয়। হ, তা অবশ্য ঠিক। তুমি ভাই মিশা কথা বুঝে দেবে আগে। নাটক সিনেমা দেখো নাই, শত্রু পরিবারের সাথে নায়ক টিঙ্কের প্রেম হয়, তাহলে এই প্রেম হইব না কেন? তা অবশ্য ঠিক। আচ্ছা তুমি এক কাম করো, রানীর তুমি সরাসরি জিগাও তোমার যেটা সন্দেহ হইতেছে সেটা কি ঠিক কিনা। তোরও কি যে বলো না, প্রেম করলে কেউ কখনো শিকার যায় বলো? তা অবশ্য ঠিক, স্বীকার নাও করতে পারে। আমি ভাবতেছি আব্বা জানলে কি কইব। হ্যাঁ হ্যাঁ, খবরদার ভুলেও কিন্তু আব্বা জানলে এই কথা কেউ না, তাহলে কিন্তু তোমার দুই বোনের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে দেব।
তুমি কি আমার এত বোকা পাইছো? হ্যাঁ, মনে এত বোকা না, বুঝছো? আমি জানি তো শোনা, আঙুলটা ফুটে এত সুন্দর। আমি যেমনে পারি সামনে দিল, পোষাইলে তোমার পোষাইবো, না পোষাইলে আমি পারব না। শোনা থাক, লাগবো না শোনা। দৌড় দাও। মা এই যে কটকট করতেছে, এই যে কটকট তো এই যে, কিন্তু আমার এই যে আপাই তোমারে জীবনের কালে জীবন দিস আপাই তোমারে। তোমার এটা আমি খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছো? আচ্ছা কি হয়েছে কত? এখন তো সবাই আমার খুঁজতেছে, মানে কারণটা? তুমি হঠাৎ করে দামি লোক হয়ে গেছো তো, তাই। তা অবশ্য ঠিক কথা কইছো। আচ্ছা তুমি আমারে খুঁজতেছো কিসের জন্য? গতকাল আমারে পেয়ারা খাইতে দিছিল না? হ্যাঁ দিছি। ওইটা দেখা ওই ফাউল দবির মিয়া আমার ভাইজান রে কি কইছে তুমি জানো? কি কইছে? ওই ফাউল দবির মিয়া আমার ভাইজান রে কইছে তোমার আর আমার মধ্যে নাকি প্রেম প্রীতিতে সম্পর্ক চলতেছে। কি কইটা? তবির এই কথা কইছে? এই তুমি কাঁচা কইতাছো? আমার এই কথার মধ্যে বিন্দু মাত্র ভেজাল নাই সেলিম ভাই, এর থেকে হাসা কিশোর হইতেই পারে না। ইস এই কথা যদি আমি ছড়াইয়া যায় তাহলে তো আমার মানিজ্জত কিছু লাগবো না। তুমি শুধু তোমার কথাখান ভাবতেছো, আমার কথাখান একবার ভাইবা দেখছো? আমি তো মুখই দেখাইতে পারুম না কারো। কে? তোমার চেহারা তো যথেষ্ট সুন্দর, এই যে মুখ এমনি দেখাইছে এমনি দেখাইবা, মুখ দেখাইতে কি সমস্যা? কথা এটা না, কথা হইতাছে দবির যখন কি আলাইবের এই কথা কইছে তখন তুমি দবিরের কিছু কও নাই? কই নাই, আবার ইচ্ছা মতো মুখ একদম চুন কালি ঘষা দিয়ে আসছি। আরে কি কইটা মানে, ও তো কালা মানুষ, কালি মাখছো তো চুন মাখছো কে? চেহারা পুরে যাবো না? আরে সেলিম ভাই, আমার কথার মানে হইল আমার মুখে যা আইছে আমি তাই কইয়া দিয়েছি। ও না, আমিও সন্দেহ করছিলাম কারণ তুমি বোঝে সাহস, তোমরা তো মন যাচাই তাই করতে পারো, এই জন্য কইলাম। আমার কথা সেইটা না, আমি চাই তার লগে যদি দেখা হয় তুমিও তার ইচ্ছা মতো ধুইয়া দিবা, যেন সে জীবনে আর কোনোদিন কিলিকবাজ না করতে পারে। ওদের মোর কথা ওরা ধুয়ে দেবো, ওর লগে দেখা হইলে ওরা কাপড় খুললে এমন বেরেন বেরামো, এটা কিন্তু এখন করতে পারতেছে। কি যে করবো আমি? আরে ব্যর্থবার করো ব্যর্থ, তুই যদি একটা জিনিস দেখেই তাহস তো তুই চাই পাচ্ছা, তুই তো কসকে আল্লাহ জানে কার কার কাছে কইছে যেন। সে তো কইছে ভাইজান রে ছাড়া আর কাউকে কিছু কয় না। ওইটা উঠলেই ভালো হয়। আমি দেহ চিন্তা করে কি করি, বয়সকালে এরকম টুকটাক কথা শুনতে হয়। হ্যাঁ কইছে তোমার। তোমার মনে বয়স হয় নাই? কুকিল টাকার বয়স তোমার হয়েছে, তুমি যত যাই কও। আমি আসি আমার টেনশন আছে, কুকিংটা চালিয়ে ছেড়ে পরে পলিসে যায় আর ঢালিয়ে। আব্বা আম্মা তোমাকে এখন কথা কই, নেদা গেলে একটা কবিতা বলো নাই? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? পড়ো নাই? লেদা গেলে তো মানুষ সরেও ক খ এইটা পড়তেই সমস্যা হয়। এরকম কবিতা মুখস্থ করবো কেমনে? শোন বাবা, যদি কিছু কইতে চাস একটু বুঝা শুনা কর, হ্যাঁ যথেষ্ট কিন্তু বয়স হয়েছে তোর। আচ্ছা ঠিক আছে, হয়েছে, নেদা গেলে পড়ো নাই, একটু বড় হয়ে তো পড়ছো এই কবিতাটা, নাকি পড়োই নেই? পড়ছি বাবা, পড়ছি। আমি এই কবিতা মুখস্থ করতে ভুল করার কারণে সারা রাতে মাইরও খাইছি। তো হঠাৎ করে তুই আমাদের এই কবিতা শোনাইতেছিস কেন? শুনাইতেছি কারণ তোমরা কুত্তার পায়ে কামড় দিতে চাইতেছো। হাই হাই, কও কি ভাইজান? আমি বলতে চাইতেছি এই যে কবি এত কষ্ট করে কবিতাটা লিখলো, সেই কবিতা থেকে তোমরা যদি কিছু শিখতেই না পারো তাহলে এই কষ্ট করে কবিতাটা তার লেখার দরকার কিছু? শোন রাজা, এত ফাও পেশাল না পাইরা কি ঘটছে সেইটা তুই বল। তোমরা নাকি আরামদারে কইছো মকবুল চাচা যাতে বানমুক্ত হইতে না পারে সেই চেষ্টা করতে, নাইলে তার জেলের গানিটা নেওয়া। হাফ হইছি। কেন, কি হয়েছে? এতে তোর কি সমস্যা? অবশ্যই সমস্যা। আমার বাপ মা হইয়া তোমরা তো নিচু মানসিকতার কেন হইবা? সে আমারে মারতে চাইছে দেখা তারে মেরে ফেলাই তুই ওই চেষ্টা করবা তোমরা? অবশ্যই চাইবো ভাইজান, কথায় আছে না, মারের শোধ মার। এখানে হিংসার শোধ হিংসা দিয়েই করতে হইব। শোন, মানুষ খারাপ কাজ করলে হাতে নাতে যদি ফল না পায় তাহলে খারাপ কাজ করতে ভয় পাইব কেন?
না তোমার কথা হয়তো ঠিক আছে, কিন্তু কবির কথাটা মানতে, যে কথাটা বলছে সেটা সমাজের জন্যই বলছে। কুকুরের কাজ কুকুর করবে, আর আমরা কি সেই কুকুরের সঙ্গে পাল্লা দিতে গিয়া মানুষ কুকুরের পর্যায়ে নেমে দেবো? শোন রাজা, তোরা আমি একটা পরিষ্কার কথা বলতেছি, মঙ্গল ভাই সারা জীবনে কোনোদিন আমার ভালো কিছু সহ্য করে না, সুতরাং আমিও তার কোনো ভালো কিছু সহ্য করবো না, এটা হলো সাপ কথা। তাই তুই আমাদের কুকুরের সাথে তুলনা করস নাকি বান্দরের সাথে তুলনা করস, তাতে আমাদের কোনো কিছু যায় আসে। এই বিষয়ে আমিও তোমার সাথে একমত মা, আমিও ভাইজানের বিপক্ষে ভোট দিতেছি। আমাদের আইস পড়ি গাছ আমার লাগবো না, তো তোরা আইস আমার কাছে লাগবো না, তোরে লাগবো না, আইস আমার কাছে। একজন শয়তান বদমাইশ মানুষ, তার পক্ষ নিয়ে কথা বলতে আসছে। আরে এটা মরলে দেশ দোষ সবাই উপকার, কাজেই তার মৃত্যু চিন্তা করলে এখানে পাপের কিছু নাই। জ্ঞান দিতে এসে মাস্টার হয়ে গেছে, হেডমাস্টার। ঘরের সূত্র বিভীষণ। ভাই দেখিনি, আমি কি তোমার পাশে একটু বসতে পারি? আমার করতেছেন যেন কোন আমার পাশে বসেন নাই, পারমিশন নিতেছেন। হ্যাঁ কিছু কি না, তা বসছি সবসময় ঠিক আছে, কিন্তু এখন যে কথাটা আমি বলতে যেতেছি সেটা শুনে না তোমার ভালো নাও লাগতে পারে, সেজন্য পারমিশন নিয়ে বসলাম আর কি। কেন এমন কি কথা কইবেন যাওয়া লাগবো? কিলো স্লো মারা এই পেয়ারা ব্রেকটা সরে লাগে। আপনি আগে কারণটা কর, কি কথা কইতে চাইতেছিলেন, তারপর আমি ভাইপা দেখবো আপনারা পেয়ারা দিয়ে যাইবো কি যাইবো না। সমস্যা নাই, পেয়ারা খাইলে আপনার তোমার অসুবিধা কি? আচ্ছা দুলা ভাই, যা কইতেছেন সরাসরি কয়ে ফেলেন না, এত ঢং করতেছেন কত, এত ঢং আমার ভালো লাগে না। ঢং কি আমি করতেছি না কে করতেছে সেটাই তো বুঝা পেতেছি না। আপনারা কয় মানে কি? না মানে আর কি, গতকাল রাস্তায় তোমার লগে তাও গুমরা সম্পর্ক, এরকম একজনের সাথে তোমার সাথে বিশেষ কিছু দেখছে আর কি আমার কোনো এক লোক। তো এইটা তো আসলে মানুষ নানা ধরনের নানা ঘটনা কইতেছে, আমি অবশ্য নিজ থেকে কিছু বলি নাই, আগে তোমার কাছ থেকে শুই না তারপরে আমি বলবো। আমার লোকে দা কুমড়ার সম্পর্ক এমন কারণ আগে বিশেষ কিছু দেখছে? কই না, এরকম কিছু তো আমার মনে পড়তেছে না। কি দেখছে দুলা ভাই? সেটা তো আমার চাইতে তুমি ভালো বলতে পারবা। কই না তো, এমন কোনো কিছু তো ঘটে নাই। আমি আপনার এই প্রশ্নের জবাব দিতে পারতেছি না। আচ্ছা তুমি কি অস্বীকার করতে পারবা রাজার লগে খারাইয়া রং রং বইয়া হাইসা দেখছা কথা কও নাই তার সাথে? তুমি আমি রাস্তার ধারে দাঁড়াইয়া রাজার লগে হাইসা হাইসা রং রং করে কথা কইতেছি? যে কথা কইছে ভুল কইছে। আমি যার কাছ থেকে শুনছি সে অন্য কেউ না, তোমার খুব কাছের লোক। আচ্ছা মেজে কিনি সত্যিকার কও তো, তুমি রাজারে ভালোবাসা বলেছ? কি কি করেন? ভালো ভালোবাসবো আমি ওই রাজারে? হ্যাঁ, আমার কি মাথায় খারাপ হয়েছে? বেশি করে বলা নেই আছে, কিন্তু একেবারেই কিছু না দেখলে তো যে আমার কাছে এই কথাটা বলছে তার তো এইসব বলার কোনো কারণই নাই। কারণ আছে নাকি নাই আমি জানি না, তবে যে দেখছে সে ভুল দেখছে। শোনো, আমার কাছে মিশা কথা কয়ে কোনো লাভ নাই, কিছু যদি কইটা থাকে আমার বলো। আরে আমি তো তোমার হেল্প করবার পারি। যেটা সত্য সেটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করণের নাই। এই নন পিয়া, মাইজা গিন্নি তুমি কিন্তু ডুবে ডুবে পানি খাইতেছ। আমি কিন্তু পূজা করছি বোঝাতে।
কই যাইতেছেন? সামনে শহর দিক যাইতেছি। শহরে যাইতেছেন কি অফিসের কোনো কাজে? আজকে অফিসের কোনো কাজ নেই, একটা পরিবার এসে ডাকতেছে। কি কোন ভাবি, আপনি শহরে যাইতেছেন হাইটে হাইটে? কখন পৌঁছাইবেন? আরে কইও না, বাইরেছি এখন দেখি রাস্তায় কোনো যানবাহন নাই। ভাবলাম যে হাঁটতে হাঁটতে একটু সামনে যাই, রাস্তা কিছু তো আগাইলো। ও না, এখন তো রাস্তাঘাটে কোনো ভ্যান বা অটো পাওয়ার কোনো কথাও না। আচ্ছা ভাবি, এখন যদি ওই ভ্যান আর অটো না পান তাহলে কি করবেন? অসুবিধা নাই, রাস্তায় যখন বেরিয়েছি একটা না একটা ব্যবস্থা হবে। ও, আমি তো অবশ্যই শহর পর্যন্ত যাবো না। আচ্ছা কাজ করেন, আপনি আমার সাইকেলের পিছনে উঠা বসেন, আপনার আমি কিছু দূর আগাই দিই। না না না, সেটার কোনো দরকার নাই, তুমি চিন্তা করো না তো, কইলাম তো একটা ব্যবস্থা হইবই। আর ভাবি, আপনি দরকার নেই কইতেছেন কেন? আপনারা যদি আমি এখন এই রাস্তার মধ্যে ফালায় রেখে যাই, আমার তো নিজের কাছে খারাপ লাগবো ভাবি। খালি মনে হইব আপনি কতদূর গেলেন, পৌঁছাইতে পারলেন কিনা, কোনো গাড়ি পাইলেন কিনা। আরে আমি হাইটা সারা গ্রাম ঘুরি, হাঁটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, কিন্তু জালাল ভাই কি মনে করব যদি আপনার আমি ফালায় রেখে যাই? হ্যাঁ, তো আমারে কইব যে আমি তোরে ছোট ভাইয়ের মতো দেখি, আর তুই আমার আদরের বউডারে রাস্তায় ফালায় রেখাইলি। আরে না না, তুমি যেটা ভাবতেছো সেরকম কিছুই হইব না। ভাবি, আপনার কি মনে হয় জালাল ভাইরে আপনার সাথে আমি কম চিনি? সে যদি এরকম একটা কথা বইলাই ফেলায়, তার উত্তরে আমি কি কমু কোন? এক কাম করেন ভাবি, আপনি আমার সাইকেলের পিছনে উঠে বসেন। না না, আমি একলাই যাইতে পারবো। ভাবি, আপনারে কিছু কইলে আপনি খালি এই যে মুড়ামুড়ি করেন, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে। আপনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনার এখন আমি ফালায় রেখে গেলে আমার তো খুব খারাপ লাগবো। তুমি বুঝো না কেন ফারুক, এটা তো গ্রাম, এইভাবে প্রায় প্রায় তোমার সাইকেলে আমার মানুষে যাইতে দেখলে নানান ধরনের কথা বলবো। মানুষের কথা তো আমার কিছু যায় আসে না ভাবি। জালাল ভাই যেদিন কিছু কইব তখন ভাইবে দেখা যাইব। আর আমি জানি জালাল ভাই শিল্পী মানুষ, সে অনেক উদার, সে এগুলো নিয়ে কখনো কিছু কইব না। বাইরে তোমারে কেমনে কই, তোমার জালাল ভাই এখন এইসব পছন্দ করেন না। গ্রামের মানুষ নিয়ে কেডায় ভাবে, ঘরের মানুষ নিয়ে তো ভাবতেই হয়। কি হলো ভাবি, উঠেন না কে? উঠেন তো ভাবি, রাস্তায় কিছু পাইলে তাতে উঠে যায়। ঠিক আছে, বসেন। বসছেন ভাবি? জালাল ভাই তো মরছে, হ্যাঁ, তার এই লাখ টাকার বাগান খায় বেলাইতেছে 2 টাকার ছাগলে। জালাল ভাই কি বিষয়টা জানে? আর এই সব সমস্যাগুলো খালি কেন আমার চোখে পড়তে হবে? রানীবু, বেরি, এই রানীবু, কি রে যাবা তুই? রানীবু কই? রানীবু তো একটা পুকুর পাড়ে গেছে। কেন, শুনছস কিছু? কি শোনার কথা কইতাছস? আজ অনলাইনে কি ছড়াইছে জানোস না? আমি যেটা জানতে চাইতেছি সেইটা তো এতক্ষণে অনলাইনে ভাইরাল হয়ে যাওয়ার কথা। কই, আমি তো কিছুই জানি না, কি ছড়াইছে অনলাইনে? ও মা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই জানোস না? তুই না সারাদিন অনলাইনে পড়ে থাকোস। আরে কোন ঘটনা সেটা তো কবি, আর সবার চোখে যে সব কিছু পড়বে এমনও তো কোনো কথা নেই। তাছাড়া আমি অনেকক্ষণ অনলাইনে যাইনি। আরে রানীবুর সাথে নাকি রাজা ভাইয়ের প্রেমের সম্পর্ক চলতেছে। কি মানে, কি কইলি তুই? রাজা ভাইয়ের লগে আমগো রানীবুর সম্পর্ক? যারা কিনা দুইজনরে দেখতেই পারে না, তাগো হইব সম্পর্ক? আর এমন কিছু হইলে আমি জানতাম না। ঘটনা কিন্তু সত্য, রানীবু আমাদের লুকায় লুকায় রাজা ভাইয়ের সাথে সম্পর্ক করতেছে। না না জবা, আমি অন্তত তোর এই কথা মানতে পারতাছি না। তারপরেও ঘটনা কিন্তু সত্য, তোর বাড়ির লোকই তো এই ঘটনা ফাঁস করছে। আমার বাড়ির লোক এই ঘটনা ফাঁস করছে? কেডা?
মণিবু আর দুলা ভাই রাজা ভাইয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা করতেছে। এইটা ক্যাডা জানি রেকর্ড করে অনলাইনে ছাইড়া দিছে। কসকে আচ্ছা তুই কি জানাস কোন আইডিতে সারছে? প্রেমের মরা জলে ডোবে না, এটাই তো রানী বলে কইতেছিলাম। দাঁড়া দেখতেছি। দেখ তো এটা কিনা। হয় এটাই। শিওর তুই? হ। আমার কি মনে হয় জানো, কি রাজার সাথে আমার রানীর ভাব ভালোবাসা চলতেছে। হাই হাই, ঘটনা তো তাইলে মিশা না, কিন্তু মণিপুর এত নিশ্চিত হয়ে কেমনে কইতাছে যে রানী বললোকে রাজাবের লোকের সম্পর্ক আছে? পশু পাতার পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে। আব্বা আশেপাশে কি পানি আছে? পানি দিয়ে কি কর? তোমার যে মিলিটারি মেজাজের বউ এই কথা শুই না যদি অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে যায় তখন তো পানি লাগবো এর জ্ঞান ফিরানোর জন্য। গ্যাস জ্বালাগানির এটা লেগে গেছে, এই অডিও ভাইরাল হয়ে গেছে। রাজা, তোমার বোনের সাথে আমার যে কথাবার্তা হয়েছে সেটা তো ঘরের মধ্যে কথা, অন্তরঙ্গ কথা, সেটা বাইরে গেলে কম নেই। তো এত বিষয় নিয়ে আমার জিজ্ঞেসেন কেন আপনি? এটা তো আপনার জানার কথা, আমার না। মনির তোর একটা না, শুধু শুধু এই মনিরের শাস্তি দিয়ে কি লাভ হইব? তোমার এই কথার মানে কি জালাল? রাজা ভাই আর রানীবুর মধ্যে প্রেম ছড়ায় গেছে বলে যে কথাটা চাউর হয়ে গেছে, এটা কতখানি সত্য? যদি পায়ে এক দশ মালা, যদি পায়ে এক দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুম তা বাতাস, হায় রে বাউ তুম